বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না, এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। দেশে গণতন্ত্র যখন বিপদের মুখে পড়েছে তখনই আপোষহীন নেত্রী খালেদা জিয়া দাঁড়িয়েছিলেন একাই। 2013 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী দলকে দমন পীড়নের লীলা খেলায় মেতে উঠেছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে তাকে বাধা দেওয়ার জন্য হাসিনা লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী ঘিরে ধরেছিল নেত্রীকে। বালুর ট্রাক দিয়ে তার বাসার গেট অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তখন সাংবাদিকদের কাছে দেশবাসীকে দেয়া বক্তব্য আজও সবার হৃদয়ে দাগ কাটে। সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রের টুটি চেপে ধরেছিলেন সব দিক দিয়ে। তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিলেন। দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান। সাহস থেকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন, সাহস নেই। 10টা লোকও আসে না, ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসিএসপি দিয়ে লোক আনায়। বুঝি এটা না হলে এরকম এত করুণ পরিণতি হয়। 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি? বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে, ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে। 2013 সালের 29 ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি দিয়েছিলেন। গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও বাধার মুখে খালেদা জিয়াকে গাড়ি থেকে নেমে ঘরে ফিরতে হয়েছে। তখন সাংবাদিকদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনা কোথায় ছিল? সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে পাঠায়নি এই ফোর্সকে? কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। সেজন্যই আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন। মনে করেন যে এগুলোর হিসাব নেই? এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। পুলিশের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, হাসিনার দালালি করে লাভ হবে না, বাংলাদেশের মানুষের সঙ্গে থাকুন, তবেই কাজে দিবে। আর আপনারা এখন ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছেন। মনে করেন এগুলার হিসাব নাই? এই মা বোনের কান্না, বিডিআরদের অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে একদিন এদের মতো চোখের পানি ফেলতে ফেলতে চোখ অন্ধ হয়ে যাবে। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে, যাতে আমরাও কাজ করতে পারি, আপনারাও কাজ করতে পারেন, সেভাবে আপনারা করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী। কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়? তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি, কেন আমার পথ আটকিয়েছে, কিন্তু সে কোথায়? কেন সে আসছেন এখন সামনে? এতক্ষণ তো অনেক কথা বললেন, তো গণতন্ত্রও চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুক দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন, তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। দালালি বন্ধ করতে বলেন, আর হাসিনার দালালি করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে।
বাড়িতে ঢুকে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, আপনারা হলেন গণতন্ত্রের রক্ষক, দেশ রক্ষা, গণতন্ত্র রক্ষার সৈনিক আপনারা। আমরা আছি আপনাদের সাথে। তাই সাংবাদিকদের ভাইদের, আইনজীবী ভাইদের বলছি, জনগণ যারা রাজপথে নেমেছে, নানাভাবে লাঞ্ছিত হয়েছে, তাদের প্রতি আমরা জানাই সহানুভূতি। জনগণকে গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই, গণতন্ত্র আজকে ধ্বংস হয়ে গেছে। এখন গণতন্ত্র এবং দেশ রক্ষার যে ডাক আমি দিয়েছি, সেই ডাকে যেন তারা সাড়া দেন। জনগণ সাড়া দিয়েছে। আজকে সরকার ভীত হয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, যানবাহন বন্ধ করে দিয়েছে, যাতে জনগণ আসতে না পারে। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।